ক্লাউড কিচেন খোলার জন্য কিচ্ছু লাগবে না গাইস, তোমাদের হাতে থাকা এই ফোনটা লাগবে শুধু, আর রান্না করার দক্ষতা লাগবে। তোমরাও যদি চাও একটা ক্লাউড কিচেন খুলতে, আমি তোমাদেরকে হেল্প করব। আমার ছেলে একদম জিরো ব্যালেন্সে করেছে, মানে আমি কোনো পয়সা দিইনি এর মধ্যে। আমার মা কিন্তু বাইরে কাজ করতো, মানে রাজমিস্ত্রির জোগালির কাজ করে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আমার বাবা নেই গাইস। এই কিচেন থেকে যদি আমরা মাস গেলে এত টাকা ইনকাম করতে পারি, প্লাস আমাদের পুরো সংসার চলতে পারে, তাহলে তোমাদের কেন পারবে না? আমি আজ থেকে প্রায় 6 বছর আগে ক্লাউড কিচেন ওপেন করেছিলাম, আর আজকের দিন পর্যন্ত আমাদের পুরো সংসার এই ক্লাউড কিচেনের উপর চলছে। আর লিটারালি গাইস, এখন আমাদের পুরো ফ্যামিলি বিজনেস হয়ে গেছে এটা। আমাদের ফ্যামিলিতে কার কার ক্লাউড কিচেন আছে বলো মা? আমাদের ফ্যামিলিতে তো ধরতে গেলে সবারই ধরতে গেলে আছে। তো 2 বড় মার আছে, তারপর আমার মেয়ের আছে, মেয়ের জায়ের আছে, মানে সবারই বলতে গেলে পারো। আমরাই প্রথমে শুরু করেছি ক্লাউড কিচেন, তারপরে তো সবাই পরে করলো। আমাদের 7 বছর হয়ে গেল ক্লাউড কিচেন। এই ক্লাউড কিচেন দিয়েই সমস্ত কিছু আমাদের চলছে। আমি তো করতে দিচ্ছিলাম না আমার ছেলেকে। আমার ছেলে একদম জিরো ব্যালেন্সে করেছে, মানে আমি কোনো পয়সা দিইনি এর মধ্যে। দেখো, আজকালকার দিনে শুধু শুধু ঘরে বসে থেকে কোনো লাভ হবে না গাইস। তোমরাও চাইলে কিন্তু তোমাদেরই যেরকম কিচেন রয়েছে সেই কিচেন থেকে তোমরা একটা ক্লাউড কিচেনের বিজনেস শুরু করতে পারো। শুনবে আমি কিভাবে চালু করেছিলাম ক্লাউড কিচেন? 6 থেকে 7 বছর আগে আমি প্রথমে এই কনসেপ্টের কথা জানতে পারি। আর ছোটবেলা থেকেই কিন্তু আমার এই কুকিং এর উপর প্রচুর ন্যাক। তো আমার প্ল্যান ছিল যে আমি হয় সিঙ্গার হব, নয় এই কুক হব। তো তারপর যখন এই ক্লাউড কিচেনের কথা জানতে পারি, আমি যথারীতি রেজিস্টার করলাম। তারপর আমার স্টোর লাইভ হয়ে গেল জোম্যাটো, সুইগিতে। এই মাত্র গাইজ অনেক কটা অর্ডার ঢুকলো। এখন আমি ধোসা বানাবো। চলো ধোসা বানাতে বানাতে তোমাদের সাথে কথা বলি। তো যেটা বলছিলাম, আজ থেকে 6 বছর আগে যখন প্রথম এই ব্যবসাটা আমার লাইভ হয় জোম্যাটো, সুইগিতে, তখন আমি ছিলাম দিদি বাড়িতে। এবার তখন আমি মাকে বলেছিলাম, মা এরকম ব্যবসা খুলবো, তুমি আমাকে কিছু পয়সা দাও। 1 টাকা দেয়নি মা, 1 টাকা আমাকে দেয়নি, কারণ আমার প্রতি বিশ্বাস ছিল না। আমি আমার দিদির কাছ থেকে 50 টাকা ধার করি, আর দিদির জায়ের কাছ থেকে রেশনের চাল নিই। রেশনের চাল আর ওই 50 টাকায় ডাল কিনে আমি ধোসা ইডলির ব্যাটার তৈরি করি। আমার টার্গেট হয়ে গেছিল কিন্তু আমি পরের দিনই গিয়ে খুলবো। আর ধোসার ব্যাটার একদিন আগে মোটামুটি বানিয়ে রাখতে হয়, নাহলে ওটা রেডি হয় না। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের চাটু গরম হয়ে গেছে। ধোসার ব্যাটার একদিন আগে করে রাখতে হয়, নাহলে ওটা ফার্মেন্ট হয় না আর কি। তো দিদির বাড়িতে ওই 50 টাকার ডাল কিনে এনে, আর দিদির জায়ের কাছ থেকে শুক্লাদির কাছ থেকে আমি রেশনের চাল নিয়ে ব্যাটার বানাই। পরের দিন সেই ব্যাটার প্লাস্টিকে করে নিয়ে এসে আমি আমার রেস্টুরেন্টটা ওপেন করি প্রথম দিন। আর আমার এখনো মনে আছে, তখন আমার কাছে 100-150 টাকা মতন ছিল। তো সেই 100 টাকায় আমি প্যাকেজিং কিনি, তার পরের দিনে আমি অর্ডার ওপেন করি। আর প্রথম অর্ডার খুলতে না খুলতে আমার কাছে চলে আসে অর্ডার। আমার মা কিন্তু বাইরে কাজ করতো, মানে রাজমিস্ত্রির জোগালির কাজ করে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আমার বাবা নেই গাইস, ঠিক আছে? তো যাই হোক, আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে। তো তারপর যখন মা দেখলো যে না, অর্ডার ভালোই আসছে, তখন মাকে আমি আস্তে আস্তে বাইরে কাজে যাওয়াটা বন্ধ করালাম। তারপর থেকে আমরা এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, আমাদের পুরো সংসারের যত খরচা সব আমরা এখান থেকে বিয়ার করি। তাই গাইস, তোমাদেরকেও বলছি, তোমরা যদি মানে বেকার বসে থাকো বাড়িতে, তোমরা যদি চাও এরকম একটা বিজনেস খুলতে, তোমরা আমাকে কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো। আমার এই ভিডিওটা যদি ভালো ভিউ হয়, ভালো লাইক, ভালো শেয়ার হয়, আর যদি তোমাদের কমেন্ট আসে, আমি তোমাদেরকে হেল্প করবো কি করে ক্লাউড কিচেন খুলতে হয় A to Z। আমি কথা দিলাম, আমার ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই, তো তোমাদেরকে আমি হেল্প করবোই। ক্লাউড কিচেন খোলার জন্য কিচ্ছু লাগবে না গাইস, তোমাদের হাতে থাকা এই ফোনটা লাগবে শুধু, আর রান্না করার দক্ষতা লাগবে। আর আশা করি তুমি না হলে তোমাদের ফ্যামিলির কোনো লোক রান্নাতে পটু তো থাকবেই। মনে আছে আমাদের পিসি আমাদের পুজোতে ঘুগনি আর চপ বেচার কথা বলেছিল? ওই পুজো বা মেলাতে ঘুরে ঘুরে চপ ঘুগনি বিক্রি করে কত টাকা ইনকাম হবে জানি না গাইস। যদি সেই চপ ঘুগনি তোমরা এই অনলাইনে লিস্টিং করে বিক্রি করো, অনেক টাকা ইনকাম করতে পারবে। আর রইলো তোমরা কি কি বিক্রি করবে, চা, পরোটা, লুচি, ঘুগনি, ভাত, ডাল, যা ঘরোয়া যে কোনো খাবার, তোমরা যে কোনো কিছু এখানে বিক্রি করতে পারবে। তোমাদের রান্নার উপর কোনো পিএইচডিরও দরকার নেই, আর কোনো বড় বড় কোর্স করারও দরকার নেই, আর বড় বড় শেফদের কাছ থেকে শিখে আসারও দরকার নেই। তোমাদের বাড়ির নিত্য যে খাবারগুলো হয় সেগুলোও তোমরা বিক্রি করতে পারবে এখানে। আমার ক্লাউড কিচেনে কি বিক্রি হয়? লুচি, কড়াইশুটির কচুরি, ডাল পুরি, ছোলার ডাল, ঘুগনি, আলু চচ্চড়ি, আলু ভাজা, রুটি। তাহলে ভাবো, আমি যদি এইসব বিক্রি করে আমার পুরো সংসার চালাতে পারি, এতদিন 6-7 বছর টিকে থাকতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? তো গাইস, তোমরাও যদি চাও একটা ক্লাউড কিচেন খুলতে, আমি তোমাদেরকে হেল্প করব। যেটা বললাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো। যদি ভিডিওতে ভালো রেসপন্স পাই, আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে হেল্প আমি করব। আর তোমরা কমেন্ট করে জানাও নেক্সট কী টপিকে তোমরা ভিডিও চাও, আমি ওটা ফুলফিল করার চেষ্টা করব।